আসি দেখছি বাবা ভাই ছেলে সবাই এখানে শোয়া। আমাকে পাশের লোকে ডেকে এনেছে মাঠ থেকে, আমি বলতে পারবো না। আমি আমার মার জবাবও পাই নাই, বাবারও জবাব পাই নাই, ভাইয়েরও জবাব পাই নাই, ছেলেও জবাব পাই নাই। কি অবস্থায় ছিল সবাই তো ওখানে দরজা, আমার বাড়ি এখানেই পড়িয়েছে। আমাকে কেউ দেখতে দিচ্ছে না, কি করবো? গরু নিয়ে আসছিল, গরু আনতে, গরুকে কারেন্ট ধরছে, ওইটা চড়াতে যায়। আমার বাবা গেছে, বাবা চিল্লা হাল্লা করতে করতে ভাই গেছে, ভাই কো ধরছে, মা গেছে, মা কো ধরছে, মা আমার ছেলে নিয়ে গেছে, ছেলে কো ধরছে। কেউ ছিল না পাশে ছড়ানো। মানে কি লাইনের তারেই কি লাইনে বোর্ডেই শর্ট করে, কতদিন থেকে ঘরে শর্ট করে। কয়েকদিন কারেন্টের লোককে বলছিল, কয়ে দেখো আমাদের 3 তারের লাইনে এত ডিস্টার্ব দেয়। তারপর আসছে একদিন, আরেকদিনও আসি ঠিকঠাক করে দিকেছে, পরে ফিউজ কাটে গেছে, কি করব তোমরা করো, আমরা পারবো না। বলে একটা নাম্বার দেয়, 4টা নাম্বার, ওইটাতে ফোন করো। ওইটাতে ফোন করে বলে আরো পরে, এখন করেন না, দয়া করে পরে করেন, এরকমই বলে। আচ্ছা, আপনার কি বাইরে কি তারে করা ছিল? না না, কোনো বাইরে না, বাড়িতে, এই বাড়ির কারো নেই। আপনার কি ছেলে? আমার ছেলে আছে। কত বছর? 2 বছর বয়স। কি নাম? সুব্রত অধিকারী। আপনার বাবার নাম? পরেশচন্দ্র দাস। মায়ের নাম? মার নাম দীপালি দাস। আর কি ছিল? ভাই ছিল মিঠুন দাস। আর বাড়িতে আর কি আছে? আমরা 2 ভাই বোন আছি, এখন তাও একজন বাইরে, আমি একা। আপনি এখানেই থাকেন? আমি এখানেই। আপনার স্বামী? স্বামী বাপের বাড়ি থাকতো, খবর দিছি আসলো। এই বাড়িতে 6 জন থাকতেন? হ্যাঁ, 5 জন থাকতাম, 5 জনের মধ্যে আমি একা। এখন একা হয়ে গেছেন বাড়িতে? না, সবাই কি কৃষি কাজ করে খেত? সবাই কৃষিকাজ, এই কৃষিকাজ করে মাল সবজি উপার্জন করে সাইকেলে করে বাজারে নিয়ে বিক্রি করে, সেই পয়সা দিয়ে আনি সংসার চালাই, বাবাকে, মাকে, ভাইকে, ছেলেকে, সবাইকে খাওয়াইতে। সেই পয়সা দিয়ে চলতে আমাদের কিচ্ছু নাই। আর আমাদের সুফলা দাস, ডাকনাম মনিকা দাস। আর উনি আছে, হ্যাঁ, ওর হাজবেন্ড আছে, আর ওর একটা, ওনার ছেলেটা যে মারা গেল, ওনার ছেলেটা ছোট ছেলে। কৃষি কাজ করি আর সাইকেলে নিয়ে বাজারে বিক্রি করি। কি আর বলবে, ও তো এখন বলার মতো রাস্তাই নেই, সব নিঃস্ব হয়ে গেল। একটা খুব মর্মান্তিক ঘটনা, কি পরিবারের 4 জন মারা গেছেন। এই ভদ্রমহিলা আছেন, তার বাবা, মা, তারপর মানে মেয়ের ঘরের নাতি, আরেক ছেলে মারা গেছে, 4 জন। গবাদি পশুও মারা গেছে। ঘটনাটা আমরা জানি যে কি কারণে এই বিষয়টি হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাকে নির্দেশ দেন যে এই দুর্ঘটনাগ্রস্ত জায়গায় যাওয়ার এবং এদের পরিবারের পাশে দাঁড়ানোর। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ফোন করেছিলেন, উনিও রাতে আমাকে বলেন যে এখানে আসতে পারলে ভালো হবে। তারপর রাত্রেবেলায় প্রশাসনের সাথে যোগাযোগ করে সকালবেলাতেই চলে এসেছি এবং তাদের প্রতি, আরে ফোনটা বন্ধ রাখো, তাদের প্রতি আমাদের সমবেদনা জানালাম। প্রশাসন থেকে
যা যা সাহায্য করার পুলিশ এবং তারা সাধারণ প্রশাসন, এখানে এসডিও আছেন, এসডিসিএলের জেডএম, অন্যান্য ডিস্ট্রিবিউশন কোম্পানির এসডিসিএলের তারা আছেন, এখানে স্থানীয় পুলিশ অফিসাররা আছেন, পুলিশ কমিশনারেটের অফিসাররা আছেন, সবাই মিলে আমরা আসলাম, দেখলাম। এই পোস্টমর্টমের জন্য জলপাইগুড়িতে এনবিএমসি পাঠানো হয়েছে, সেখানে পোস্টমর্টম হবে এবং ওনার এই বাড়ি যিনি কর্তা ছিলেন তার এক ছেলে চেন্নাইতে থাকে, ও চেন্নাই থেকে আসছে, 2:30 নাগাদ হয়তো পৌঁছে যাবে। মেয়ে আছে, তার হাজব্যান্ড আছে, তারা আছে, তাদের প্রতি সমবেদনা জানাই এবং তারা কিছু কথা বলেছেন সেটা আমি মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। সেটা তো দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে সেই কথা বলা মতো এখন পরিস্থিতি নেই। হাতি ঠেকাতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? হাতির এখানে কি আছে, এর সাথে হাতির কোনো সম্পর্ক নেই। হাতি করিডোরে ওয়াইল্ড লাইফ ফরেস্ট তারা যে ধরনের ব্যবস্থা নেয়, কিন্তু উত্তরবঙ্গ জুড়েই বনাঞ্চল, এটা আপনারা জানেন। আমি কিছুদিন আগেও এখানে এসেছিলাম যখন হাতি ঢুকে গেছিলো, আপনাদের মনে আছে, মুখ্যমন্ত্রী পাঠিয়েছিলেন। তো সেগুলোর ক্ষেত্রে আমাদের ওয়ার্ড অ্যান্ড ওয়াচ টিম আছে, ফরেস্টের বন সুরক্ষা কর্মীরা আছে, তারা মোটামুটি ওয়াচে রাখে এবং তাদের একটা নিজস্ব মেকানিজম আছে, সেই মেকানিজমে যতটুকুন ব্যবস্থা নেওয়ার তারা নেয়।